আসসালামু আলাইকুম দর্শক আপনারা এর মধ্যে জেনে গেছেন যে ইসরায়েল ইরানের উপর যে ব্যাপক এবং ধ্বংসাত্মক আক্রমণ করেছে। অনেকেই ভেবেছিলেন যে এতে করে ইরানের যে সামরিক সক্ষমতা সেটা অনেকখানি ধ্বংস হয়েছে এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এখন আর রুখে দাঁড়াতে পারবে না। তো দর্শক, এইটা যখন বিশ্বের অনেক বিশ্লেষক মনে করছে, ঠিক সেই সময় ইরান ইসরায়েলের উপর প্রায় ১.৫ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো এবং আপনারা জানেন এই ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের যে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো অনেক মিসাইলকে আকাশেই ধ্বংস করতে সক্ষম হলেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র কিন্তু ইসরায়েলের যে রাজধানী তেল আবিব এবং আরও কয়েকটি শহরে ব্যাপকভাবে এবং সফলভাবে আক্রমণ করতে কিন্তু সক্ষম হয়েছে। দর্শক, ইসরায়েলের আক্রমণে ইরানের কয়েকজন পদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন, কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এটা যেমন সত্যি, তেমন ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের যে রাজধানী সেখানে আঘাত এনেছে, এটাও কিন্তু সত্য। এবং এখানে আরও একটি চমকপ্রদ বিষয় হচ্ছে, যখন ইসরায়েল ইরানের উপর আক্রমণ চালিয়েছিল তখন ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা কিন্তু সফলভাবে সেগুলোকে প্রতিহত করতে পারেনি। কিন্তু এখন দেখা যাচ্ছে ইসরায়েল কিন্তু আবার ইরানের উপর আক্রমণ চালিয়েছে, কিন্তু পরবর্তীকালে যে আক্রমণগুলো চালিয়েছে, যদিও এই আক্রমণে ইরানের কয়েকটি পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান থেকে তেজস্ক্রিয়তা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, এই ধরনের কথা বলা হচ্ছে এবং এই ধরনের খবর গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, তারপরেও অনেকগুলো আক্রমণকে ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুব সফলভাবে কিন্তু প্রতিহত করতে সক্ষম হচ্ছে। অর্থাৎ এটা পরিষ্কার, প্রাথমিক যে ধাক্কা সেটা কাটিয়ে ইরান কিন্তু পাল্টা আক্রমণ দিতে শুরু করেছে এবং এতে করে ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি সে ক্ষয়ক্ষতিও কিন্তু হচ্ছে। আপনারা জানেন যে ইসরায়েল কখনোই তার ক্ষয়ক্ষতিটাকে প্রকাশ্যে নিয়ে আসতে দেয় না, কিন্তু তারপরেও এটা অনেক গণমাধ্যম এবং অনেক চ্যানেল থেকে এটা প্রমাণিত হয়েছে যে ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো সেগুলোর অনেক কয়েকটি ইসরায়েলের ভূমিতে গিয়ে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। তো দর্শক, এই ঘটনাগুলো যখন চলছে, যখন ইসরায়েল ইরানের উপর আক্রমণ চালিয়েছিল, সেই আক্রমণকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়াই ইসরায়েল ইরানের উপর আক্রমণ চালিয়েছে। এই অবস্থাটা কিন্তু প্রথম দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিল, কিন্তু যত সময় গড়িয়েছে তত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে পূর্বের অবস্থান সেখান থেকে সরে এসছে এবং তাদের যে মুখ এবং মুখোশ সেটা কিন্তু এখন পরিষ্কার। তাদের মুখোশ পরে তাদের যে বক্তব্যগুলো ছিল সেগুলো কিন্তু আর মুখোশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এই অবস্থাটা যখন তৈরি হলো তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে তারা যেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চলমান যে পরমাণু চুক্তি নিয়ে যে আলোচনা চলছে সেখানে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো চুক্তিতে স্বাক্ষর করে। তার মানে ইরান কোনো দিনই আর পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না, তাদের যে পরমাণু কর্মসূচি সেটাকে ত্যাগ করতে হবে এবং আলোচনার টেবিলে যাতে ইরান মাথা নত করে থাকে এবং ভয় ভীতিয়ে প্রদর্শন করে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে দিয়ে পরমাণু চুক্তিতে স্বাক্ষর করায়, সেটাকেই মূলত হাসিল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়ে যে এই আক্রমণটা চালিয়েছে এবং চালাচ্ছে এটা মোটামুটি পরিষ্কার। তবে দর্শক, এক্ষেত্রে ইরান যে পাল্টা আক্রমণ চালালো সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেরও যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারাও কিন্তু সফলভাবে ইরানের আক্রমণকে কিন্তু ঠেকাতে ব্যর্থ হয়েছে। তো এই যে যুদ্ধটা চলছে, এই যুদ্ধ যদি আপনারা মনে করেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যেই যুদ্ধ, না, এই যুদ্ধ কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে না। এই যুদ্ধটা বরং পশ্চিমা বিশ্বের সঙ্গে অপর যে পরাশক্তিগুলো আছে চীন, রাশিয়া, তাদের। এবং আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের রক্তচক্ষু উপেক্ষা করে
ইরান, চীন এবং রাশিয়া এবং উত্তর কোরিয়াকে সারাক্ষণ কিন্তু তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়। তো এই যখন আক্রমণ ইরানের উপর হলো, তো এটার মধ্য দিয়ে বাকি যে রাষ্ট্রগুলো আছে রাশিয়া, উত্তর কোরিয়া এবং চীন, এই রাষ্ট্রগুলোও কিন্তু কোনো না কোনোভাবে ইরানের পক্ষে হয়তো দাঁড়াবে। সেটা হয়তো সামরিকভাবেও দাঁড়াবে, গোপনে সামরিকভাবেও দাঁড়াবে। আপনারা জানেন রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ চলছিল তখন এই ইরান কিন্তু প্রচুর সাহায্য সহযোগিতা রাশিয়াকে করেছিল এবং এই রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েই কিন্তু এখন ইরান ইসরায়েলের অনেক আক্রমণকে কিন্তু প্রতিহত করতে পারছে। এই যুদ্ধ যত গড়াবে এবং যত সময় নেবে ততই কিন্তু স্পষ্ট হবে যে ইরান এবং ইসরায়েলের পক্ষে কোন কোন দেশ অবস্থান নিচ্ছে। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে সৌদি আরব এই যে ইরানের উপর যে আক্রমণ ইসরায়েল করলো এটা তীব্র নিন্দে কিন্তু সৌদি আরব জানিয়েছেন, ওমান জানিয়েছে এবং আরও কয়েকটি রাষ্ট্র কিন্তু এই হামলার সমালোচনা করেছে। অপরদিকে পশ্চিমা বিশ্ব তারা ইনিয়ে বিনিয়ে এই আক্রমণটাকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার হিসেবে কিন্তু চিহ্নিত করার চেষ্টা করছে বরাবরের মতো। তো দর্শক, যখন ইসরায়েল দিনের পর দিন গাজায় গণহত্যা চালাচ্ছে এবং পায়ে পা দিয়ে ইরানের সঙ্গে আক্রমণ করছে, ইরানের অপরাধটা কি? ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে। ইসরায়েলের অস্তিত্বের জন্য আগামী দিনে ইরান সংকট তৈরি করতে পারে। ইরানের হাতে পরমাণু অস্ত্র চলে গেলে সেগুলো জঙ্গিদের হাতে চলে যাবে। ইরানের উপর ইসরায়েলের যে আক্রমণ সেটাকে জায়েজ করার চেষ্টা করছে। অথচ ইরানের উপর যে আক্রমণটা হলো, এই আক্রমণ এটা কোনো আন্তর্জাতিক আইনের মধ্যেই পড়ে না। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।